রানা প্লাজা ধস কিংবা তাজরিনের আগুন 2018 ও 24-এর মজুরি আন্দোলনের উত্তাপ সেই অমীমাংসিত লড়াইকে সঙ্গী করে মে দিবসের 140 বছর পূর্তিতে রাজপথে নেমেছেন শত শত পোশাক শ্রমিক। শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ সহ কয়েকটি সংগঠনের জমায়েত থেকে উচ্চারিত হয় 7 দফা দাবি। বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখেই শ্রম আইনের সংশোধনী ও বাঁচার মতো মজুরি এখন তাদের প্রধান চাওয়া। কর্মক্ষেত্রে নির্যাতন বন্ধের পাশাপাশি নিত্যপণ্যের লাগামহীন দাম থেকে বাঁচতে ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহে বিশেষ শ্রমিক কার্ডের দাবি শ্রমিক নেতাদের। ভর্তুকি মূল্য খাদ্য সরবরাহ সহ শ্রমিক কার্ড চালু করতে হবে। যেহেতু সরকার এখন বলতেছে শ্রমিক কার্ড দিচ্ছে, আমরা বলতে চাই আমাদের কার্ডের মাধ্যমে রেশন দিতে হবে। 140 বছর পার হয়ে গেল, কিন্তু সেই 8 ঘন্টা আজও পর্যন্ত দাবি পূরণ করা হয় নাই। একই সঙ্গে অধিকার আদায়ে সোচ্চার কর্মীদের গোপনে তালিকাভুক্ত করে ছাঁটাই প্রথা স্থায়ীভাবে বন্ধের দাবি জানানো হয়। একটা শ্রমিক যদি দুর্ঘটনা হয়, সে ঠেলাঠেলির মাধ্যমে পড়ে, এ বলে আমার কাজ না ওর কাজ, বিজিএম বলে যাও কলকারখানায় বলে বিজিএম যাও। তখন আসলে যে শ্রমিকরা কোথায় যাবে এটার একটা ডাটাবেজ আমরা চাই। প্রধানমন্ত্রী আপনি অনতিবিলম্বে সেই দাবিগুলো কার্যকর করবেন, অন্যথায় শ্রমিক মাঠে নামতে বাধ্য হবে ইনশাল্লাহ। অধিকার আদায়ের এই 7 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনগুলোর। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।